তিথি হত্যাকাণ্ডের 2 মাস পূর্ণ হলো আজ। তবে তাকে কেন এত নৃশংসভাবে প্রাণনাশ করা হলো সেই রহস্য এখনো অজানা তার পরিবারের সদস্য ও তার আত্মীয় স্বজন সহ শৈলকুপার মানুষের। পুরো উপজেলা জুড়ে মানুষের চোখ ছিল এই হত্যাকাণ্ডটি ঘিরে, যে তিথিকে কেন এভাবে নৃশংসভাবে প্রাণনাশ করা হয়েছিল। সবই তো আপনারা জানেন। এই ঘটনার 4টি পর্ব আগে তুলে ধরেছিলাম। আজ 5ম পর্বে এই মামলার কি অবস্থায় আছে সেটি তুলে ধরব। আপনাদেরকে কথা দিয়েছিলাম এই মামলায় কি হচ্ছে তা আপনাদেরকে সম্পূর্ণ জানানোর চেষ্টা করব। এই মামলার তদন্ত কর্মকর্তা মনির হাজরার সাথে কথা বলেছি আমরা। তিনি আমাদেরকে জানিয়েছেন প্রাথমিক তদন্তে যেটি উঠে এসেছে যে এই তিথির প্রাণনাশের ঘটনায় কালা এবং কালার স্ত্রী দুজনই জড়িত ছিল। তবে কালাকে আটক করা যায়নি এখনো, তাই প্রকৃত রহস্যটি এখনো অজানায় রয়েছে। তবে খুব দ্রুতই হয়তো তাকে আটক করা সম্ভব হবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন তিনি। সব কথার এক কথা বলতেই হয়, 60 দিন অতিক্রম হয়ে গেছে কিন্তু এখনো তিথি হত্যার রহস্য উন্মোচন হয়নি। সেটি কিন্তু মানুষ ভালো চোখে দেখছে না। আইনের প্রতি যে বিশ্বাস শ্রদ্ধা সেটি কিছুটা হলেও যে কমে যাচ্ছে এটি কিন্তু বলতেই হয়। স্থানীয়দের সাথে আমরা কথা বলেছিলাম, তারাও আমাদেরকে বলেছিল তিথির সাথে কি এমন শত্রুতা ছিল কালার বা তার স্ত্রী ডালিয়ার যে তিথিকে প্রাণনাশ করা হয়। 22 সেপ্টেম্বর পড়ন্ত বিকালে তার বাড়ির 200 গজ পিছন থেকে একটি ঘাস খেতে অর্ধগলিত অবস্থায় তিথিকে পাওয়া যায়। তিথি 20 সেপ্টেম্বর বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর 22 সেপ্টেম্বর তার বাড়ির 200 গজ পিছন থেকে তার মৃতদেহ পাওয়া গেল। আজ কিন্তু 22 নভেম্বর, অর্থাৎ এই হত্যাকাণ্ডের 60 দিন বা 2 মাস অতিক্রম হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত এই ঘটনার মূল রহস্য লোকচক্ষুর আড়ালেই রয়েছে বা অজানায় রয়েছে। কি এমন শত্রুতা ছিল কালা ডালিয়ার সাথে এই তিথির যে তিথিকে এভাবে প্রাণনাশ করা হলো, নাকি এই ঘটনার সাথে তৃতীয় কোনো পক্ষ জড়িত আছে সেই প্রশ্ন কিন্তু এখন পুরো এলাকার সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। সবার মুখে একই কথা আমরা শুনেছি গত কয়েকদিন ধরে, কেন কালাকে আটক করা সম্ভব হচ্ছে না। তবে মামলার তদন্ত কর্মকর্তা মনির হাজরা বলেছেন তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। একই সাথে প্রশাসনের অন্যান্য সংস্থায় যারা দায়িত্বরত রয়েছেন তারাও চেষ্টা করে যাচ্ছেন এবং যে কোনো মুহূর্তে হয়তো এই মূল ঘাতক বা যাকে ধারণা করা হচ্ছে যিনি এই ঘটনাটি ঘটিয়েছেন সেই কালাকে হয়তো আটক করা সম্ভব হবে। অতি দ্রুত তিনি স্থান পরিবর্তন করছেন, সেই কারণেই এখন পর্যন্ত তিনি রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। তবে প্রশ্ন থেকে যায়, যদি কালাকে আটক না করা যায় তাহলে তো মূল ঘটনাটি জানা যাচ্ছে না, তিথিকে কেন প্রাণনাশ করা হয়েছিল। তিথির সাথে আসলে ওই দিন রাতে কি ঘটেছিল বা তিথির সাথে কি এমন শত্রুতা ছিল কালা বা ডালিয়ার যে তিথিকে এভাবে প্রাণনাশ করা হলো, নাকি এই ঘটনার সাথে প্রভাবশালী মহলের কেউ জড়িত যে এখন পর্যন্ত সেই ঘটনাটির মূল রহস্য জানা যাচ্ছে না। ইতিমধ্যে ময়না তদন্ত হাতে এসেছে মামলা তদন্তকারী কর্মকর্তার কাছে। তিনিও বলেছেন প্রাথমিক অবস্থায় ধারণা করার মতোই ময়না তদন্তে উঠে এসেছে যে তাকে শ্বাসরোধ করে প্রাণনাশ করা হয়েছে। তবে এই যে দশম শ্রেণীর পড়ুয়া একজন শিক্ষার্থী তিথি, তাকে এভাবে যে প্রাণনাশ করা হলো সেই ঘটনা মানুষ এখন পর্যন্ত জানতে পারলো না যে তিথিকে কেন প্রাণনাশ করা হলো। সবার মনের এই প্রশ্ন এবং একই সাথে কেন তাকে প্রাণনাশ করা হয়েছে কেনর উত্তর খুঁজতে হলে অবশ্যই এখন কালাকে আটক করা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। মামলার 2 মাস অতিক্রান্ত হয়েছে, তিথি হত্যার 2 মাস চলে গেছে। আর কতদিন অপেক্ষা করলে তার পরিবার এই তিথি হত্যার বিচার পাবে বা প্রকৃত কারণটি জানতে পারবে, সেই প্রশ্ন এখন তার পরিবার ও তার স্বজনদের।